নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে চিকেনের একটা অত্যন্ত লোভনীয় রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও দারুণ খেতে লাগে। বাচ্চারা সাধারণত ব্রেস্ট পিসগুলো খেতে চায় না, কারণ ব্রেস্ট পিস সাধারণত একটু ছিবড়ে হয়। আর আজকে আমি সেই ব্রেস্ট পিস দিয়েই কিন্তু পুরো রান্নাটা করব। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো ব্রেস্ট পিস নিয়েছি আর এগুলোকে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই ব্রেস্ট পিসগুলোকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। চাকু দিয়ে বা বটি দিয়ে যেমন খুশি আপনি কাটতে পারেন, কিন্তু কাটাটা হবে ঠিক এরকম। দেখুন, আমি যে দেখাচ্ছি সরু সরু পাতলা পাতলা এবং লম্বা লম্বা করে। আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি, পিসগুলো কিন্তু ঠিক এইরকমই করবেন। চিকেনের পিসগুলোকে কেটে নেওয়ার পর এগুলোকে ম্যারিনেট করতে হবে। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, মানে স্বাদ মতো নুন। এরপর দেব 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা, 1 চামচ ভর্তি ভর্তি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি 3 চামচ আন্দাজে কর্নফ্লাওয়ার। এরপর ঝালের জন্য 1 চামচ ভর্তি ভর্তি আন্দাজ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর সেই সাথে 1 চামচ ভর্তি ভর্তি সয়া সস। এবারে সমস্ত কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। চিকেন যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি কিছু সবজি কেটে নিয়েছি, আর সবজিগুলোকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে একটা গোটা ক্যাপসিকাম, একটা গোটা গাজর, একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা, সবগুলোকেই চিকেনের মতো করেই সরু সরু লম্বা লম্বা করে কেটেছি, যাতে করে চিকেনের সঙ্গে একই রকম দেখতে লাগে। ম্যারিনেট করা চিকেন 10 মিনিটের বেশি রাখা যাবে না। আর সবজি কাটতে কাটতে অলরেডি আমাদের 10 মিনিট হয়ে গেছে, তো এবারে সরাসরি রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নিতে হবে। তার জন্য একটা ছড়ানো জায়গা বসিয়ে দিলাম, আর বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবারে তেল যখন মিডিয়াম হিট হবে সেই সময় একটা একটা করে চিকেনের পিস এরমভাবে লম্বা লম্বা করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই কমানো যাবে না। এইভাবে উল্টে পাল্টে সমস্ত চিকেনগুলোকে 2 বা 3টে ব্যাচে ভেজে একদম তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবারে এই তেলের মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিতে হবে, মানে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেম হাইতে রেখে সমস্ত সবজিগুলোকে সাঁতলে নিতে হবে, আর এই সময় সামান্য একটু নুন দিয়ে দিতে হবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখবেন সবজিগুলো একটু ট্রান্সপারেন্ট মতো দেখা যাচ্ছে, তখন ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। 1 মিনিট মতো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 1 বাটি জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে ওপর থেকে ঢেলে দিতে হবে। এরপর 2 থেকে 3 চামচ আন্দাজ টমেটো সস আর 2 থেকে 3 চামচ মতো চিলি সস দিয়ে দিতে হবে, আর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। এই সময় কিন্তু আর সয়া সস মেশাবো না। আর যদি কোনো অন্য টাইপের সস থাকে, যেমন শেজওয়ান সস, তাহলে 1 চামচ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এমনিতেই এটাকে নাড়াচাড়া করে এবারে শুকনো করে নিতে হবে। আর চাইলে 1 মুঠো ধনেপাতা দিতে পারেন, তবে ধনেপাতা না দিলেও কোনো ব্যাপার না। প্রথম থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমেই রান্নাটা হবে। আর চিকেনের পিসগুলো যেহেতু আমরা হাই ফ্লেমে ফ্রাই করেছিলাম, তার জন্য চিকেনের পিসগুলো একদম ওপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে জুসি খেতে লাগবে। চিকেন রান্না কমপ্লিট। এই রকম হালকা হালকা গ্রেভি অবস্থাতেই এটা নামাতে হবে। আপনিও এইভাবে বাড়িতে চিকেন রান্না করে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই একেবারে চেটে পুটে খাবে।
আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।